নাম এনসিপিকে নিষিদ্ধ করল অন্তর্বর্তীকালীন সরকার। ইতালির এয়ারপোর্টে ডক্টর ইউনূসের উপর কঠিন হামলা চালালেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের নির্বাচনের আগেই ফাঁসি হবে জানিয়েছেন গোয়েন্দা তথ্য। যে কোনো সময় আওয়ামী লীগের 10 লক্ষ নেতাকর্মী রাজপথে ঝাঁপিয়ে পড়বেন বার্তা দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে বললেন মির্জা ফখরুল। এনসিপি গণতন্ত্রে উত্তরণের পথে বাধা সৃষ্টি করবে না প্রত্যাশা সিইসির। ক্ষোভ ঝাড়তে গিয়ে যে উপমা ব্যবহার করেছি সেটা করা উচিত হয়নি, ক্ষমা চাইলেন সার্জিস আলম। সর্বশেষ জানবেন ডক্টর ইউনূস উপদেষ্টা সমন্বয়ক এবং এনসিপির সমস্ত অপকর্ম ফাঁস জানিয়েছেন সেনাপ্রধান, যে কোনো মুহূর্তে অ্যাকশন নেবেন। এবার সীমান্ত দিয়ে শেখ হাসিনাকে দেশে ঢুকাচ্ছে সেনাপ্রধান। প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া তাজা খবর। আজকে আপনাদেরকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো, যে ভিডিওটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, নেট দুনিয়ায় তোলপাড় করে দিয়েছে। সেই ভিডিওটি আপনারা এখন দেখবেন, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। আসুন একে একে গুরুত্বপূর্ণ সেই ভিডিওটি দেখে আসি। যত গৃহে আগুন লাগলে সেটা ছড়িয়ে পড়তে খুব দেরি হয় না। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখন সেটা বেশ ভালোই বুঝতে পারছেন। ক্ষমতার খুব কাছাকাছি থাকার উদ্গ্র বাসনা নিয়ে যে ইউনূসকে তিনি ক্ষমতায় বসতে সাহায্য করেছিলেন, সেই ইউনূস এবং তার মিত্ররা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজছেন। সেটা টের পেয়েছেন ওয়াকার, তাই তিনি চরম হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। বলেছেন, সেনাবাহিনী বেঁচে থাকতে বাংলাদেশের উপদেষ্টারা দেশ ছেড়ে কোথাও পালাতে পারবেন না। তার এই হুঁশিয়ারির পিছনে রয়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকজন উপদেষ্টার জব পলায়তি সজ্জীবিত নীতি। মানে আপনি বাঁচলে বাপেন না, কিন্তু বাহিনী যে সেটা হতে দেবে না, সেনাপ্রধান ওয়াকারের বক্তব্যে সেটা হীরের মতো জ্বলজ্বল করছে। সেনাপ্রধান জানিয়েছেন, যারা রাষ্ট্রদ্রোহ, দুর্নীতি বা মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত তাদের দেশ ছেড়ে পালিয়ে যাবার কোনো সুযোগ থাকবে না। সেনাবাহিনী তো সজাগ রয়েছে। দেশের সব বিমানবন্দর, স্থলবন্দর চূড়ান্ত সতর্কতা নেওয়া হয়েছে। সব জায়গায় চলছে কড়া নজরদারি। বিশেষজ্ঞদের অনেকে বলছেন, সেনাপ্রধানের এই হুঁশিয়ারির একটা স্পষ্ট বার্তা, কেউ আইন অমান্য করলে তাকে তার জবাবদিহি করতে হবে। তার এই বক্তব্যের প্রভাব পরবর্তীকালে দেশের রাজনৈতিক প্রক্রিয়া, উপদেষ্টা পরিষদের কার্যক্রম এবং জনগণের বিশ্বাসের ওপর কেমন প্রভাব ফেলে সেটা সময় বলবে। সেনাপ্রধান কেন এই হুঁশিয়ারি দিয়েছেন সেটা খতিয়ে দেখা যাক। নাহিদ ইসলাম সম্প্রতি বলেন, উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করছেন। আর এই প্রসঙ্গে নেপালের কথা উল্লেখ করতে হয়। সেখানেও সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। একটা সরকারে যেখানে তদারকি সরকার ক্ষমতায় রয়েছে। প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন নেপাল সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কে। তিনি জানিয়ে দিয়েছেন, আগামী বছর 5ই মার্চ দেশে নির্বাচন হবে। সেই ভোট অবাধ এবং সুষ্ঠু করাই তার একমাত্র লক্ষ্য। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখা গেল ঠিক উল্টো চিত্র। সাধারণত এই ধরনের সরকার 3 মাসের জন্য দায়িত্ব নিয়ে আসে। সেখানে মামলা, মোকদ্দমা বা সেফ এক্সিটের মতো বিষয় আসে না। এই সরকার ক্ষমতায় রয়েছে 1 বছরের বেশি। ধরে নেওয়া যেতে পারে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। এই 1 বছরের মধ্যে তদারকি সরকারের অনেকে নানা ধরনের দুর্নীতি জড়িয়ে গিয়েছেন। আর একটি নির্বাচিত সরকার ক্ষমতায় থেকে উৎখাত করার মতো ঘটনার সঙ্গেও অনেকে জড়িত। আওয়ামী লীগের ক্ষমতায় ফেরাটা এখন শুধু সময়ের অপেক্ষা। হাসিনা ফিরলে তাদের অবস্থা যে আরো কঠিন হবে তা সহজেই অনুমান করা যায়। তাই তারা এমন একটি রাস্তা খুঁজছেন যে রাস্তা দিয়ে গেলে তাদের কেউ ধরতে পারবে না। সম্প্রতি নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, তারা কেউ সরকারের উপদেষ্টা পদে যেতে চাননি। তারা জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছিলেন। সেটা হলে ছাত্রদের দায়িত্ব নিতে হতো না। রাজনৈতিক শক্তি বা অভ্যুত্থানের শক্তি সরকারে না থাকলে অন্তর্বর্তী সরকার 3 মাসও টিকত না। প্রথম 6 মাস সরকারকে উৎখাত করা বা প্রতি বিপ্লব করার নানা ধরনের চেষ্টা চলছিল, কিন্তু চেষ্টা এখনো বজায় রয়েছে। এই তপ্ত পরিবেশে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হুঁশিয়ারি দিয়ে রাখলেন, মোহাম্মদ ইউনূসের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, সময়ের ব্যাপার মাত্র। এর আগেও তো আমরা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, তারাও বিদেশ, হয়তো কম, কিন্তু বিদেশ সফর তো করেছেন। এরকম পরিস্থিতিতে কাউকে পড়তে দেখিনি, না পড়তে হয়নি। এবং একটা কথা আপনাকে খুবই ছোট করে বলে দিচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, সময়ের ব্যাপার মাত্র।
উনি কি ঘুমোতে পারছেন কিনা, উনি খেতে পারছেন কিনা, উনি চলাফেরা করতে পারছেন কিনা, উনি কোনো দিকে তাকাতে পারছেন কিনা, উনি আসলে বন্দি জীবন কাটাচ্ছেন। এবং উনি যে কাজ করার কথা ছিল সেই কাজ না করে তিনি জনগণের বিপরীতে গিয়ে তিনি কাজ করেছেন। তিনি তার ব্যক্তিগত আক্রোশ থেকে কাজ করেছেন। তিনি দেশের বিরুদ্ধে গিয়ে চলে গেছেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন। ডিলিট বাটনে চাপ দিয়ে উনি ইরেজ করে দিবেন, ডিলিট করে দিবেন সবকিছু। এবং যেভাবে করে ডিপ স্টেটের টাকা নিয়ে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহে একযোগে সবাইকে ভাড়া করে নামানো হয়েছে, এই জিনিসগুলি আসলে যেখানে ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে বলেছে, প্রথম দিন বলেছে, সেকেন্ড দিন এসে বলেছে $29 মিলিয়ন হ্যাজ বিন ডিসবার্সড ফ্রম হিয়ার অ্যান্ড দুজন ব্যক্তি বাংলাদেশের প্রতি, ধরেন কোন একটা রাষ্ট্রে, আমেরিকা কোন একটা অর্গানাইজেশনের মাধ্যমে একটা বড় অঙ্কের টাকা দিবে, সেই দেশের সবচেয়ে পরিচিত বা বন্ধুকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কনসাল্ট না করে $29 মিলিয়ন, 350 কোটি টাকার উপরে বাংলাদেশে ঢুকবে, এটা কোনো পাগলও যদি মনে করে যে না টাকাটা অন্য কাউকে হাতে দিয়ে দিয়েছে, এটা একটা ইনভেস্টিগেশনের ব্যাপার। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস খেয়েছে নাকি ফরহাদ মাজার খেয়েছে, এটা কি সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কে খেয়েছে, এটা যদি যতক্ষণ পর্যন্ত রিভিলড না হবে এই ধরনের পরিস্থিতি কিন্তু ঘটতেই থাকবে। এবং আপনি দেখবেন এখন সেনাবাহিনীকে এক ধরনের টার্গেট করা হয়েছে। একবার যদি সেনাবাহিনী, আপনি জানেন যে 1975 থেকে যখন শুরু হয়েছে 10 বছর লেগেছে। কোন একটা রাজনৈতিক দলের সাথে যদি মারামারি হয় সেটা 6 মাস, 3 দিন, 5 দিন, 3 মাসে থেমে যায়। কিন্তু সেনাবাহিনীর মধ্যে যখন অন্তর্গোন্দল শুরু করে, এটা কিন্তু সাকসেসফুল হতে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ওই যে ফ্রান্স, বিভিন্ন দেশ থেকে যে সমস্ত, মানে কি বলবো, এদের সম্পর্কে আসলে মানে ভাষা হারিয়ে ফেলি কথা বলতে গেলে, যে এরাও তো মানুষ, এদের বোঝা উচিত যে বাংলাদেশটা কিভাবে করে তারা ডিস্টেবিলাইজ করে দিয়েছে। এখন আপাত দৃষ্টিতে পরে এবার কবে আবার গণতন্ত্র ফিরে আসবে, এই রোমের মানুষ সব সময় শুধু এটাই দেয়, আবার কবে আমাদের দেশটা ঠিক হবে। প্রত্যেকেরই ভাবনা এখন একটাই, যে আবার একটা বড় পরিবর্তনের অপেক্ষায় আছে। কিন্তু সত্যিকার অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টাদের কথা তো আমরা এই সেফ এক্সিট খুঁজছে এরকম আমরা শুনতে পাচ্ছি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ঘুমোতে পারছেন কিনা, ডক্টর মোহাম্মদ ইউনূস কোথাও তাকাতে পারছেন কিনা, কারোর সাথে বিশ্বাস করে কথা বলতে পারছেন কিনা যে এই কথাটা লিক হয়ে যাবে, এই কথাটা কার কাছে চলে যাবে, তিনি কোথাও পা ফেলতে পারছেন না, কারোর সাথে মিটিং করতে পারছেন না, ওভার টেলিফোন কথা বলতে পারছেন না। একটা মানুষ কিভাবে করে ব্লকড হয়, পৃথিবীর যে কোনো দেশে যাচ্ছে, সেই দেশেই তিনি ডিম খাচ্ছেন, তার সফর সঙ্গীরা। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, বর্তমান সময়ে রাজনৈতিক একটি উত্তেজনা চলছে। একদিকে সেনাবাহিনীর বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সেটি কিছুতেই মেনে নিতে পারছেন না জেনারেল ওয়াকারুজ্জামান, এমনকি সেনাবাহিনীর অনেক কর্মকর্তারা, তারা বলছে তাদের অধীনে রেখেই সেনা কর্মকর্তাদের বিচার হবে। কিন্তু অন্যদিকে পুলিশ প্রশাসন, এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনজীবী পর্যন্ত বলছে যে তাদের বিচার হবে আদালতে, সকলের সামনে প্রকাশ্যে। কিন্তু সেনাবাহিনী কিছুতেই মেনে নিতে পারছেন না। সেটি নিয়ে সেনাবাহিনী ও এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এমনকি আইনজীবীদের মধ্যে তুমুল একটি উত্তেজনা তৈরি হয়েছে। দর্শক, তার পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখেছেন। এই সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী নিউজগুলো সবার আগে পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন।